আপনারা দেখছেন এবিসিএমসি নিউজ। যে জমিটা ঘেরাও হচ্ছে কর্পোরেশনের অফিসের পেছনে, এইটা কার জমি? এটা আমরা যতদিন দেখেছি জমিটা পড়েছিল, পড়ে থাকার পরে তো দেখলাম জমিদারের জমি। এই জমিটা হচ্ছে জমিদারের জমি। তো জমিদারকে আমরা জিজ্ঞেস করলাম যে এই জমিটা তোমরা যে ঘিরছো কার জমি? তো বলছে দাদা জমি তো আমাদের জমি। তো তোমাদের জমি যখন তাহলে কাগজ দেখাও। তো জমিদার যখন আমাদের কাগজ দেখায় তো আমরা কি করলাম, থানায় গেলাম। থানায় গিয়ে বললাম যে দাদা এই ব্যাপার দিতে দিচ্ছে না, কেএমসির লোক বলছে যে এই জমিটা আমাদের অ্যাকুইজিশন হয়ে আছে। তো অ্যাকুইজিশন যখন হয়ে আছে তো দাদা আপনারা কাগজপত্র নিয়ে আসুন, কাগজপত্র নিয়ে আপনারা আসুন এসে দেখুন কার জমি আছে। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, তোমার হলে তুমি নেবে, আমার হলে আমি নেবো। তো সেই জমিদার কি করেছে, নিজে কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে জমি ঘিরছে এখন। তো এখন দেখছি কিছুদিন পরে দেখলাম যে একটা মিডিয়া হচ্ছে, এই যে কেএমসির জমি দখল করে নিচ্ছে পাবলিক। তো এইগুলো ফালতু কথা। তো পাবলিককে তাকে ডাকুন, যে মিডিয়াটা করছে তাকে ডাকুন, ডেকে বলুন যে দাদা আপনি যে মিডিয়াটা করছেন কাগজপত্র কী আছে বলুন। জমিদারকে আমরা জিজ্ঞেস করলাম যে জমিদার দাদা আপনার কাগজপত্র কী আছে? বললো আমার পুরো ডকুমেন্টস আছে, আমি গরিব মানুষ, আমি এতদিন কিছু করতে পারিনি, এখন আমি সবাইকে নিয়ে কাজ করছি, কোর্ট অর্ডার করে আমার কাছে তো টাকা পয়সা নেই, তো আমি অন্যজনকে আমি দায়িত্ব দিয়ে আমি কাজটা করাচ্ছি। এবার কারোর যদি প্রবলেম থাকে যে বলুক যে আমার জমি তোমরা দখল করে নিচ্ছ, কাগজ যার জমি তার, তাই তো নাকি? এটা পুরোপুরি আইনসম্মত কথা, কাগজ যার জমি তার। হ্যাঁ, একদম ঠিক কথা। এবার এবার জিজ্ঞাসা করুন এই আশপাশে এত ছেলেরা রয়েছে, তাদের জিজ্ঞাসা করুন এদের বক্তব্যটা কি আছে। যেটা আচ্ছা, হক সেটা হক। হ্যাঁ, ছোট থেকে দেখে আসছি জমিটা অনেক ক্ষেত্রে অনেক কিছু ইউজ হচ্ছে। তো বিগত যার জমি ছিল সে হঠাৎ করে এসে যখন ঘিরতে এসছে, আমরা এলাকাবাসী বললাম ভাই কার জমি তুমি এরমভাবে ঘিরে নিচ্ছ? তো বললো যে ভাই আমাদের জমি আমরা ঘিরবো। তো এতদিন কোথায় ছিলে? সে যখন সব কাগজপত্র অর্ডার দেখালো, সেই অর্ডার দেখে আমরা থানায় গেলাম। থানায় গিয়ে যখন আমরা দেখলাম যে না সত্যিকারের জমিটা তার নামে আছে, সে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে আবার সেই জমিটাকে ঘিরল। এলাকার লোক কিছু অসাধু লোক তারা খারাপ মন্তব্য করছে, খারাপ কিছু সেন্সিটিভ ইরাদা নিয়ে তারা তাদের জমি ঘিরতে দিচ্ছে না। সে অসহায় লোক, আমরা অবশ্যই সঠিকের পথে রয়েছি, ন্যায় বিচারের পথে রয়েছি। আদালতের ফয়সালা করবে। হ্যাঁ, আপনাদের এলাকার যিনি কাউন্সিলর আছেন তিনি আপনাদের কি বলছেন এ বিষয়ে একটু জানাবেন। 10 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে, আমাদের মিডিয়া পুরুষ ব্লক টুর সভাপতি, উনিও সব জানে জিনিসটা। উনি কেএমসির লোকেদেরকে বলেছিল যে আপনারা এতবার যে রোগারুগি করছেন আমরা তাদেরকে কত তাড়াবো, তাদেরকে কত তেড়িয়ে রাখবো। তো সেই কারণে তো থানাকে বললো, থানাও কী করলো, জমিদারকে বললো যে তোমাদের জমি তোমরা যদি ঘিরতে চাও তো তোমরা কোর্ট অর্ডার নিয়ে এসে ঘেরো। এমন পর্যন্ত কি বলল যে বিএলওরকে ডেকে তোমরা মাপ করে নিয়ে জমি ঘেরো। তো কেএমসিকে আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনেক করে বলেছে যে তোমরা কাগজপত্র নিয়ে এসো, এদেরকে আমরা তাড়িয়ে রেখেছি, রবীন্দ্রনগর থানাকে সঙ্গে করে নিয়ে এখন ওদের কোনো কাজ করতে দিইনি। তো এখনও পর্যন্ত এরা কোনো কাগজপত্র দেখাতে পারিনি। এবার যদি মনে হয় আমাদের জমিদার পাড়ার ছেলেরা বলছে যে যার জমি সেই এখন ঘিরছে, তো এবার সবাই মিলে এবারে দেখো কি করবে। আপনাদের যে এই এলাকার জমিটা, এই জমিটা যে ঘেরা হচ্ছে এটা কার জমি? এটা আমরা যেটা জানি যে আগে দেখতাম যে এটা ঝিল ছিল, তো কিছুদিন আগে দেখছি জমিদার এসছে জমি ঘিরতে। তো আমরা তখন পাড়ার ছেলেরা সবাই ছিলাম, তো জিজ্ঞাসা করলাম যে দাদা কি ব্যাপার আপনারা এই জমিটা ঘিরছেন? তো বলছে না দাদা এই জমিটা কেএমসির আমাদের জমি আছে, আমাদের জমি আছে এই জমিটা। আমি বলি আপনাদের জমি আছে তো এটা তো দেখছি জল পড়ছে, তো আপনাদের কাগজপত্র কি আছে? তো বলছে আমাদের পুরো কাগজপত্র আছে, তবে আমরা জমি ঘিরতে এসেছি। তো জমিদার কি করলো, কাউন্সিলরের কাছে গেল, কাউন্সিলরকে বলল যে দাদা আমাদের এরকম এরকম ব্যাপার, আমাদের জমি। কাউন্সিলরও বলল যে এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি যে আমাদের এটা কেএমসির জমি, সরকারের একেবারে হয়ে আছে, কিন্তু এই জমিটা সরকারের একেবারে নেই জমিদার। তো আমরা দেখে কাউন্সিলর কেএমসিকে জানালো যে তোমাদের জমি এরা ঘিরে নিচ্ছে। তো কেএমসি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ফের আবার কাউন্সিলরের কাছে জমিদার যায়,
জমিদার গিয়ে বলল যে দাদা আমাদের কোর্ট পারমিশন নিয়ে এসেছি, থানাকেও এরকম অর্ডার দিয়ে দিয়েছি, থানার বলছে যে তোমার জমি তুমি কাগজপত্র নিয়ে এসে ঘিরে নাও। তো এবার দেখছি তো জমিদার কি করলো, সব পাড়ার ছেলেদেরকে বললো যে দেখো আমার জমি না হলে কি আমি ঘিরবো, কাগজ যার জমি তার। তো কাগজ আপনারা এই কোথায় পাড়ারই ছেলে তাই তো? আমরা এই পাড়ারই ছেলে, আমরা ছোটবেলা থেকে দেখছেন যে এই জমিটা এরকম ভাবে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ ছোটবেলা থেকে দেখছি। এবারে জমিটা এরকম যখন পড়ে ঘিরতে আছে। গেল তখন আপনারা জিজ্ঞাসা করলেন যে আপনারা ঘিরছেন কেন? হ্যাঁ হ্যাঁ আমরা তা- যখন পাড়ার ছেলে জিজ্ঞেস করছি যে জমি ঘিরছেন কেন, তো সে বললো যে আমার জমি আমি ঘিরছি। আচ্ছা আচ্ছা, তোমার সেই জমির ডকুমেন্টস দেখেছেন আপনারা? হ্যাঁ আমরা ডকুমেন্টস আমাদেরকে যে দেখিয়েছে, জমির মালিকের ডকুমেন্টস আছে জমির মালিকের ডকুমেন্টস আছে, আর কোর্টের পারমিশনও আছে? কোর্টের পারমিশনও আছে। আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে এখনো পর্যন্ত কেএমসি কাউন্সিলরকে এখনো পর্যন্ত দেখাতে পারিনি কোনো ডকুমেন্টস, না থানাকে দেখাতে পেরেছে না কাউন্সিলরকে দেখাতে পেরেছে। তো এখন সব ফেক মিডিয়া করছে, দেখছি তো আমরা সবাই। তো যা জিনিস জমির কাগজ যার জমি তার, আমরা এতটুকু জানি। তারা হাইকোর্ট করে খেলছে, তারা এমনি খেলে না যে সব ফেক মিডিয়া করে তো চলে যাবে। তাহলে আপনারা কি চাইছেন, এলাকাবাসী কি চাইছেন? এলাকাবাসী দেখুন, আমরা চাচ্ছি যে যার জমির কাগজ ওকে আছে সেই জমি পাবে। কেএমসির যদি কাগজ থাকে আমরা কেএমসিকে সহযোগিতা করব, কেন আমরা তো পাড়ার ছেলে, আমাদের আজ না কাল এখানে থাকতেই হবে, আমরা যাব কোথায়? ঠিক, যেটা যার প্রাপ্য সেটা যাতে সে বুঝে পায়। হ্যাঁ আমাদের বক্তব্য এটাই এতটুকু। যে আমরা যে চাইনি যে অশান্তি হোক, একটা যা হবে কোনোরকমই সুস্থভাবে হোক। অশান্তিতে আমরা হ্যাঁ জড়াতে চাইনি। ওরা কোর্ট যার কাছারি করে জমি হবে করছে। সে নিয়ে নেবে। এতদিন ধরে দেখছি জমিটা ঘেরা আছে, আজ প্রায় 3 মাস মতো হয়ে গেল আমি দেখলাম টিন দিয়ে ঘেরা আছে, ওরা জমিটা ঘিরেছে। তো আবার ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কী হলো তোমাদের জমি ফের তোমরা ঘিরে রেখেছো? বললো দাদা আমাদের জমি না হলে কি আমরা এরম রেখে দেবো বলো, আমরা ইটের গাঁথনি করতে এসেছি, আমরা তাও রুকেছি। আমাদের কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন রায় চৌধুরী উনিও রুকেছে, বললো তোমরা জমিটা যে ঘিরছো তোমরা কোর্ট পারমিশন নিয়ে এসো, কেএমসির সাথে সমস্যা হয়ে যদি থাকে তোমরা মিটমাট করে নাও, এখন জমি ঘিরবে না। তো এখনও পর্যন্ত কেএমসি কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। কেএমসি যদি ডকুমেন্টস দেখায় আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে, তো এক কথায় ভেঙে দিয়ে চলে যাব, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে ভেঙে দিয়ে চলে যাব। আমরা পাড়ার ছেলে আছি, আমরা সবাই মিলে ভেঙে দিয়ে চলে যাব। কেএমসি একদম যদি নিশ্চিন্ত, সঠিক আমাদের কাগজপত্র কাউন্সিলর থাকে আমাদের সাথে যদি আমরা থাকে, দাঁড়িয়ে তো আমরা থেকে করে দেবো। কেন 10 সম্পূর্ণভাবে নম্বর ওয়ার্ডের কেএমসিকে কাউন্সিলর সহযোগিতা আমাদেরই করে যা করার ততটুকু করে দেব, যাতে যার প্রাপ্য যেটা সে যাতে সেটা বুঝে পায়। খুব দামি কথা বলছেন। এটাই আমাদের মেনলি বক্তব্য। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ তো আমরা এই না যে আমরা মিডিয়া করছি যে আমরা জমিটা ঘিরে নিচ্ছি, যেহেতু সবাই এসছে যেটা সত্য সেটাই হবে। কেন জমি কেউ ভাড়া করে নিয়ে যেতে পারবে না, এই জমি যার কাগজ ডকুমেন্টস যার আছে তারই জমি। আমরা চাই সত্যি সরকার আছে 10 নম্বর ওয়ার্ডের, কাউন্সিলরকে তাদেরকে দেখান। বললেই আমরা হাজির হয়ে যাবো একদম বিন্দাস। আমরা এলাকারই ছেলে, 10 নম্বর ওয়ার্ডের ছেলে, 9-10 দুটোই আমাদের। ঠিক আছে, প্রথমত যতদিন ধরে দেখে আসছি আমার ছোট থেকে, আমি তো এই পাড়ারই মানে একজন, তো ঝিল নামেই সবাই জানে এই ব্যাপারটা। তো অনেক রকম মিডিয়া থেকে বলা হচ্ছে যে এরকমই, যে যারা এর সঙ্গে রয়েছে তারা তাদের জেল হয়ে যেতে পারে, শাস্তি হতে পারে। তো আমরা অনেক কিছুই শুনেছি। তো এখন এই যে যদি আমরা ভুল করে থাকি তো আমাদের শাস্তি হতে মানে মাথা পেতে নেব আমরা কোনো দিক থেকেই। জমিদার মানে আমাদের জমির মালিকের উপযুক্ত ডকুমেন্টস আছে, তার কাছে সব কাগজ আছে, তাই তো? একদম, এটা আপনারা একদম। দেখেছেন নিজের চোখে? একদম নিজের চোখে দেখেছি। নিজের এখন চোখে পর্যন্ত কি দেখেছি, থানা- গিয়েছিলাম হুম, হুম, মানে তো অনেকবার বাধা পড়েছে। তো যখন দেখলো যে কাগজ রয়েছে সবকিছু, পুলিশও এসেছিল, অনেক কিছুই হয়েছে, আমরা তো প্রথম থেকেই ছিলাম। তো দেখলাম যে জমিটা তারপরে প্রথম বাঁশের ওপর থেকে ঘেরা হচ্ছিল, তারপরে টিন দিয়ে ঘেরা হয়ে গেল। যদি আমাদের জমি না হতো তাহলে কি ঘিরতে দিত? এর আগেও তো মানে অনেকবার ঘিরতে গেছিলাম, তো অবজেকশনের পরে ঘেরা হয়নি। তো এখন ঘেরা হয়ে যাওয়ার পরেও অবজেকশন আসছে অনেক রকম দিক থেকে। এবার যা যেরকম যদি আমরা মানে যদি ভুল করে থাকি তাহলে আমাদের শাস্তি হতে কোনো ব্যাপার না। এবারে আমরা তো ভুলই করিনি, কারণ আমরা জানি যে যার জমি ওখান থেকে তো কেউ কাঁধে করে তুলে নিয়ে চলে যেতে পারবে না, জমি ওরকমই রয়ে যাবে। যার কাগজ হবে সে এসে দেখিয়ে নিয়ে যাবে, আমাদের এতে কোনো রকম মাথা ঘামানোর দরকারও নেই মনে হচ্ছে। আমরা এলাকাবাসী, আমরা এলাকার হ্যাঁ। স্বার্থে যতটুকু যথাযথ করার ভুল করে করব। থাকলে শাস্তি দিতে কি যদি জমিদারের জমি অবশ্যই আছে, যদি কেএমসি উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারে অবশ্যই আমরা কেএমসির সাথে থাকব, কোনো ব্যাপার না। আর যদি জমিদার নিজের কাগজপত্র দেখে আমরা সবাই মিলে সহযোগিতা আমাদের করব। মাননীয় কাউন্সিলর উনিও বারবার দরখাস্ত করেছিল কেএমসির কাছে যে কেএমসি তুমি তোমার কাগজপত্র দেখাও, কেএমসি তার দলিল দিতে পারেনি। উদাহরণস্বরূপ তাহলে জমিদার, আমরা যতটুকু জানি জমিটা জমিদারই রয়েছে, ন্যায্য বিচারের জন্য আমরা দ্বারস্থ হয়েছি কোর্টে। কোর্ট ন্যায্য বিচার করবে, এটাই আমরা আশা করি।
থ্যাংক ইউ। অতএব একটা দেবী দুটো অথরিটি ক্যানট ক্লেম করতে পারে না। অ্যাবসলিউটলি। এটা ভ্রান্ত ধারণা সবার মধ্যে প্রচার করা হচ্ছে, তাদের কাছে কোনো কাগজ নেই। এখন থেকে জানা যাচ্ছে যে এলাকার মানুষের সহযোগিতায় কাউন্সিলের পরামর্শ এবং স্থানীয় থানার অনুমতি নিয়ে শাগির আহমেদ তার জমিটা ঘিরে ফেলেছে। তা সত্ত্বেও এলাকার কিছু অসাধু ব্যক্তি জমির মালিককে নিয়ে কুরুচি বক্তব্য করছেন, ফেক ভিডিওর মাধ্যমে তাকে অপমান করছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। যেখানে মহামান্য আদালত অর্ডার দিয়েছে সেখানে কিভাবে অন্য কেউ জমির মালিকানা দাবি করে? আরও বিস্তারিত খবর জানতে সঙ্গে থাকুন এবিসি এমসি নিউজ। সত্যিকারের সেরা খবর।